আচ্ছা, আজকে আমি আসছি আমাদের যে বিড়ি কাকিমাকে নিয়ে। ঠিক আছে, আমি আসছি বিড়ি কাকিমাকে নিয়ে। তো কাকিমা, আপনি নির্লজ্জ আমি জানি, কারণ আপনি কোনো দিন শুধরাবেন না। আর শুধরানোর মতন মানুষও আপনি নয়। আপনি হচ্ছেন ওই ডাস্টবিনে দেখবেন অনেক দিনের পোকা, মানে যে নোংরা টোংরা পচে দেখবেন পোকাগুলো কিলবিল 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 করে না, আপনি হচ্ছেন ঠিক ওই পোকাগুলো। মানে নোংরার মধ্যে যেগুলো থাকে, তারপর দেখবেন অনেক দিন ধরে ওই রাস্তায় দেখবে অনেক সময় কুত্তা বা অনেক সময় পাগল ছাগল রাস্তায় ঘুরে পটি পটি করে দিলে রাস্তায় ঘুরে পড়ে থাকলে দেখবেন পচে পচে গেলে যেই পোকাগুলো কিলবিল করে না, আপনি হচ্ছেন ঠিক ওই পোকা। বুঝেছেন? কিলবিল করার পোকা আপনি। তো আপনি কোনোদিন শুধরাবেন না। আর শুধরানোর মতো মানসিকতাও আপনার নেই। তো যদি শুধরানোর মতো মানসিকতা আপনার থাকতো, তাহলে এত কিছু হওয়ার পরেও যখন আপনার বৌমা যখন বাড়িতে এসেছে, তখন থেকেই আপনি সুন্দর করে সমস্ত কিছু, নতুন করে সমস্ত কিছু আপনি শুরু করতে পারতেন। কিন্তু না, আপনার তো হবে না। আপনার তো কন্ট্রোভার্সি লাগবে। আপনার তো নাহলে তো হবে না, মানে ভাত গলা দিয়ে নামবে না। প্রথমত ছেলেটাকে তো একদম মানে ছোটো লোক বললেও, মানে কী বলবো আর, মানে আপনাদের পরিবারের বিষয় না, মানে বলতে বলতে না, মানে ভাষা শেষ হয়ে গেছে আমাদের সবার, বা আমার ভাষা শেষ হয়ে গেছে। তো আপনাদের বলে বলেও আপনাদের জন্য বলা কোনো দিন শেষ হবে না। মানে এত মানুষের আপনাদের প্রতি রাগ, মানে আপনি বলেন না হিংসা হিংসা, হিংসা ফিংসা নয় কাকিমা, এসব কথা বলে লাভ নেই। হিংসা কী আছে বাড়া আপনাকে যদি হিংসা করবে বাল, কী আছে আপনার? হ্যাঁ, যেন সেই একটা রাজপ্রাসাদ বানিয়েছেন, রাজপ্রাসাদের যেন অট্টালিকার মধ্যে আপনি হচ্ছেন একদম মহারানী ঘরের মধ্যে থাকেন। হ্যাঁ, ভীষণ ফেমাস একজন, আপনাকে লোকে দেখতে দেখতে যাবে, এরকম নিজেকে মনে করেন নাকি? কি আছে আপনাকে নিয়ে? কেন হিংসা করবে মানুষ? আপনাদের পুরো পরিবারটাকে না সবাই নোংরা বলে, নোংরা। ঠিক আছে? তো আপনি এখনও পর্যন্ত কন্টিনিউ শুধু কন্ট্রোভার্সি ছুড়ে যাচ্ছে, কিন্তু এদিকে বলছেন যে না না, আমি কন্ট্রোভার্সি একদম পছন্দ করি না, আমি একদম এসব থেকে দূরে থাকি, বা আমরা তো কারোর খারাপ চাই না। কেউ তাহলে আমাদের কেন খারাপ চাইছে, সবাই কেন আমাদের খারাপ চাইছে, আমি তো কারো খারাপ চাই না। আপনি হচ্ছেন ওই মানে কী বলবো, মিষ্টি কথায় জুতোর বাড়ি হয় না, ওরকম টাইপের। মানে আপনি কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছেন, ঠিক আছে? লোক তো যাদের কন্ট্রোভার্সি চ্যানেল তারা তো বসে আছে কন্ট্রোভার্সি নেওয়ার জন্য, আপনি ছুড়ে দিচ্ছেন। আর যারা কন্ট্রোভার্সি করে তারা কপাত করে নিয়ে নিলেই তখন দোষ, কিন্তু আপনি যে ছুটছেন সেটার কোনো দোষ নেই। লাইভে বসে বসে তো অনেক বড় বড় বাতেলা দিচ্ছেন, শুনছি, দেখছি। হ্যাঁ, অনেক বড় বড় কথা বলছেন, আপনাদের লোক আপনাদেরকে হিংসা করছে, আপনারা নাকি ঘুরতে গেছেন সেটা নিয়ে নাকি লোক হিংসা করছে। আবে, বুদ্ধি কি হাঁটুতে থাকে নাকি? হ্যাঁ, কোথায় গেছেন আপনি ঘুরতে? কোথায় গেছেন? মনে হচ্ছে ইন্ডিয়ার বাইরে চলে গেছেন, এমন করছেন। যারা চাকরি বাকরি করে না, তারা চাকরি সূত্রে দেখবেন অনেক অনেক ছেলেমেয়েরা আছে, অনেক ফ্যামিলি আছে, বা অনেকের বিয়ে হয়ে গেছে তারপরে, ঠিক আছে, অনেক দেখবেন সব বাইরে বাইরে থাকে। তাহলে তো তারাও তো অনেক কিছু বলতে পারে। সামান্য গেছেন তো ওই একটা জায়গায়, জায়গাটা খুব সুন্দর, সেটা আমি জানি। তো সামান্য গেছেন তো একটু, এটাকে বলে বাড়ির আশেপাশে ঘোরা হিসেব মতো। তো গেছেন তো ওখানে ঘুরতে, তা আবার লোকে নাকি হিংসা করবে, লোকে নাকি করে, কেন রে ভাই? আমরা কি যেতে পারি না? আমরা কি যেতে পারি না ঘুরতে ওই ওই জায়গায়? সিকিম কি আমরা যেতে পারি না? শুধু কি আপনাদেরই পয়সা আছে, আপনাদেরই সমস্ত কিছু আছে, আর আপনাদেরকে নিয়েই লোকে হিংসা করে? যদি মানে ভীষণ রূপ থাকতো আপনার, মানে একদম মানে পরি টরি পুরো ফেল, এত সুন্দর রূপ যে দুনিয়াতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর নেই ওরকম রূপ। যদি আপনার ওরকম থাকতো, বা আপনার বৌমার বা আপনার ছেলের, মানে আপনার ফ্যামিলির আর কি, সবার যদি থাকতো, চলো ঠিক আছে, আপনার রূপ টুপ রয়েছে, সেজন্য লোক হিংসা করছে, বা আপনার বিশাল একটা রাজপ্রাসাদের মতন বাড়ি বানিয়েছেন, মানে আম্বানি টাম্বানি ফেল, বা শাহরুখ খান ফেল, এত বড় বিশাল বড় কালনা, একদম না মানে একদম নাম করা সব থেকে বড় বাড়ি হিসেবে, চলো ঠিক আছে, তবু মানা যায় যে হ্যাঁ মানুষ হিংসা করছে। কী আছে, ঘরটার তো ওই অবস্থা, চারিদিকে ফেটে ফেটে গেছে। হ্যাঁ, চারিদিকে ফেটে ফেটে গেছে, সেই তো অবস্থা। তারপর আবার তোকে নিয়ে আপনাকে, সরি, তুই মানে এত রাগ তো আপনার প্রতি, তুই বেরিয়ে যাচ্ছে। তাও সম্মানটা আপনাকে করি, কারণ গালাগালিও দিলাম মাঝখানে দুটো। তো এটা হচ্ছে মাঝখানে একটা করে দুটো করে গালাগালি আপনি খাবেন, এটা হচ্ছে আপনার যে আপনি যে কর্ম করছেন সে কর্মের জন্য না, আপনি তো মানে দেবতা, তাই আপনাকে আমি ফুল ছুটছি। আপনি মনে করবেন যে যে কর্ম করছেন তার কর্মের ফলাফল পাচ্ছেন, এবং আপনি হচ্ছে একটি দেবতা, সেজন্য আমি এটা ফুল ছুটছি আপনাকে। ওই মাঝখানে একটা করে গালাগালি, ওগুলো মিউজিক, ওইগুলো মানে হয় না, গান টান হলে দেখবেন তো মিউজিক তো হয়, ওগুলো মাঝখানে একটু মিউজিক, ঠিক আছে? তো ওটা নিয়ে মাইন্ড করবেন না। হ্যাঁ, তো মাথা গরম হয়ে যাচ্ছে তো আপনার প্রতি, দু একটা বেরিয়ে যাচ্ছে। তো দুদিন আগে মানে একজনকে, পাড়ার একটি মেয়ে, আমি নাম ধরছি না তাকে নিয়ে আপনি টল্লা টল্লি মেয়ে মেয়ে মেয়ে, ও বাপরে বাপ, যেন সেই নাড়ি কেটে বার করেছেন আপনি। আপনার মেয়ে, তা মেয়ে যখন এতই ভালো ছিল, তা মেয়ে চলে গেল কেন? হ্যাঁ,
যেই আসে আপনার বাড়িতে শুধু কি তারই দোষ থাকে? তারই দোষ থাকে? হ্যাঁ, তা সে চলে গেল কেন? আবার একজন এসেছে, সেও 14বার যাচ্ছে আসছে, 14বার যাচ্ছে আসছে। তা এখন যখন মেয়েটা এসেছে, একটু ভালো করে থাকুন না, কন্ট্রোভার্সিটা দেওয়া বন্ধ করুন না, ভালোভাবে ভিডিও করুন না। সারাদিন যে ওই মানে কি বক্ষ নিয়ে আপনি যে ঘুরে বেড়ান, ওই যে সামনে দুটো লাউ নিয়ে যে আপনি ঘুরে বেড়ান, একবার এই পাশ আর একবার এই পাশ, টলমলো হয়, গায়ে তো একটা ওড়না দিয়েও আসতে পারেন। আপনি তো সোশ্যাল মিডিয়াতে আসছেন, আপনারা তো বড় বড় ইউটিউবার, আপনাদের তো লাখো লাখো মানুষ দেখে। তা গায়কেরা ওড়নাও কি বাড়িতে জোটে না? দেখেছি তো কত ছাপা চাপা 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 ওড়নাগুলো আছে, ওগুলো তো গায়ে দিয়ে আসতে পারেন। তা লোককে কি দেখান সাইজটা কতটা রয়েছে, কতটা নিচের দিকে নেমেছে, এটা দেখান নাকি? হ্যাঁ, এরম টলতে টলতে এই সাইডে একবার সেই সাইডে একবার দিল্লি একবার বোম্বে হয়ে যাচ্ছে, সেগুলো লোকে দেখছে। ক্যামেরাটাও সেভাবে ধরতে পারেন যাতে মানুষের চোখে খারাপ না লাগে। অ্যাকচুয়ালি আপনি তো বসেন কন্ট্রোভার্সি ছুটতে, তো ওইগুলো আর মাথায় থাকে না যে কোথায় কী দেখা যাচ্ছে, কোন জায়গাটায় খারাপ লাগছে, ওইগুলো কিছু ব্যাপার না আপনাদের কাছে হচ্ছে মেন হচ্ছে কন্ট্রোভার্সি ছুড়বো, লোকে কাপাত করে গিলে নেবে, গিলে নিয়ে এগুলো নিয়ে কদিন কন্ট্রোভার্সি হবে, আপনার ভিউ হবে, সাবস্ক্রাইব বাড়বে, ঠিক আছে, তারপরে দুটো পয়সা টয়সা পাবো। আর ছেলে তো রয়েছে, ছেলে তো মানে একদম নীল ছবি ফেল করে দিচ্ছে, ঠিক আছে, নীল ছবি ফেল করে দিচ্ছে, করে একবার এই বউ বেঁচে ফেলছে, একবার কালকে ওই বউ বেচছে, এই করে করে চলছে। হ্যাঁ, তো এইভাবে কতদিন খাবেন? ছেলেকে পাঠান, বাইরে একটু চাকরি করতে পাঠান। অ্যাকচুয়ালি ঘরে বসে বসে ওই হ্যালো গাইজ দেখুন কিমি, হ্যালো গাইজ দেখুন কিমি কী করছে, আর আপনি এদিকে মানে শুরু করছেন হ্যালো গাইজ দেখুন আমার ছেলে কী করছে। হ্যাঁ, সমস্ত কিছু ভিডিওতে তুলে তুলে এনে এনে 2 পয়সা পেয়ে মানে এত আপনাদের লোভ বেড়ে গেছে যে আপনারা বাইরে গিয়ে মানে আপনি তো পারবেন, আপনার তো মানে গণ্ডমূর্খ, মানে পেটে তো একটা কও নেই, একটা কালিও নেই, বাদ দিন। তো আপনার ছেলেকে বাইরে বার করে চাকরি করানো বা কোনো কাজ করানো, ঠিক আছে, তো আপনারও অকাত নেই আর আপনার ছেলেরও নেই, আপনার নেই। আপনার ছেলে হচ্ছে খালি এই বউকে একবার বেচবে আর সেই বউকে একবার বেচবে। যান বলুন না দেখি আপনার ছেলে বাইরে কত চাকরি করে নিয়ে এসে কত অকাত আছে। কদিন আগেই তো বলছিল কলকাতায় চাকরি পেয়েছে, কলকাতায় যেমনি কলকাতায় আমাদের রক্ষিতাটা গেছে, অমনি কলকাতায় আপনার ছেলেও চাকরি পেয়ে গেছে, যে তার মধ্যে তো ঢুকে এন্ট্রি নিয়ে নিয়েছে একজন, ব্যাস কলকাতার চাকরি শেষ। কোথায় গেল আপনার ছেলের কলকাতার চাকরি? ইন্টারভিউ দিতে যাচ্ছে, কলকাতায় যাচ্ছে। হ্যাঁ, পাবলিকের কপালে কি সি লেখা আছে নাকি? সব পাবলিক কি বোকাচোদা আর আপনারাই কি চালাকচোদা? আপনারা চালাক, বাকি সবাই বোকা, এটাই মনে করেন নিজেদেরকে? হ্যাঁ, একদম পিছন পাছায় মেরে না একদম ফাটিয়ে না নুন লঙ্কা দিয়ে দিতে হবে একদম, তবে গিয়ে আপনারা সিধা হবেন। আপনাদের লজ্জা লাগে না যে পাড়া প্রতিবেশী একটা কলোনির মধ্যে আপনারা থাকেন, প্রতিটা বাড়িতে সবাই অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, অনেকে বৃদ্ধ মানুষরা রয়েছে, অনেকে ফ্যামিলি যারা রয়েছে পাড়া প্রতিবেশী সবাই দেখছে, একবার আগের বউ ঢুকছে, একবার এই বউ ঢুকছে, একবার 1 নম্বর বউ ঢুকছে, একবার 2 নম্বর বউ ঢুকছে, কদিন পর 3 নম্বর ঢুকবে, তারপর 4 নম্বর ঢুকবে। হ্যাঁ, আপনাদের লজ্জা বলে কি কেউ নেই? লজ্জা বলেও কি কোনো বস্তু নেই? তার মধ্যে তো ওড়না টোনা না নিয়ে একদম বক্ষ তো একদম এই পাশে দুলছে, সে পাশে তো হাওয়াই হয়ে গেছে পুরো। যেরকম আপনি সেরকম আপনার বৌমা, একটা কোনো শিক্ষাও দেননি কীভাবে ক্যামেরার সামনে আসতে হয়। লাইভগুলো দেখি তো, ভিডিওগুলো দেখি তো, আর সবথেকে বড় কথা আপনার ছেলেও কিন্তু তাকে বলে না যে গায়ে একটা ওড়না নিয়ে বসো। সে কী করছে, ওরকম ভিডিও করে ওরকমই পোস্ট করছে, কারণ সে তো জানে যে এই ভিডিওগুলোতে ভিউজ বেশি আসবে। বউয়ের যে দুলছে, একবার দিল্লি আর একবার বোম্বে হচ্ছে, তার কোনো হুঁশ নেই, কারণ সে তো জানে যে এইটা যদি আমি ছাড়ি, এইভাবে যদি আমি ছাড়ি, তো আমার ভিউজ বেশি আসবে, আমার সাবস্ক্রাইবার 3 লাখ তো হতেই চললো, ব্যাস, তো কোনো কথাই নেই, ঠিক আছে। তো আপনার ছেলেকে একটু বাইরে পাঠান, দেখুন, বাইরে যান, গিয়ে দেখুন কত মানুষ বাইরে খাটছে। এত গরম, মানুষ বাইরে বেরোতে পারছে না, সেই গরমেও মানে আমাদের এখানে মানে পুরো কলকাতায় বলুন বা আপনাদের ওখানে যেখানেই বলুন, ওয়েস্ট বেঙ্গলে লাখো লাখো মানুষ বাইরে গিয়ে দেখুন যে কত কষ্টে রোদ্দুর জল ঝড় সমস্ত কিছু মাথায় নিয়ে বাইরে চাকরি করছে, মাস গেলে 9,000 10,000 12,000 15,000 স্যালারিতে কাজ করছে। তারা করে নিয়ে এসে কারোর বোনের বিয়ে দিতে হবে, কারোর অসুস্থ বাবা মা আছে, কারোর ভাই বোনের লেখাপড়া আছে, কারোর অসুস্থ মা রয়েছে, তারা এইভাবে কষ্ট করে সংসার চালাচ্ছে। আর আপনার ছেলে কি করছে, একবার এই বউ নিয়ে শুচ্ছে, কালকে ওই বউ নিয়ে শুচ্ছে, তারপরে আবার পরের দিন হচ্ছে প্রথম বউকে নিয়ে প্রমোশনে যাচ্ছে, এতদিন প্রমোশন চলছিল, ঠিক আছে, প্রমোশনে যাচ্ছে, গিয়ে রাতের পর রাত কাটাচ্ছে, আবার দ্বিতীয় বউ ঢুকছে, তাকে নিয়ে আবার যাচ্ছে, একবার এই বউকে বেচছে আর একবার ওই বউকে বেচছে, এই করে করে আপনার ছেলে 2 পয়সা ইনকাম করছে। তাহলে কতটা খারাপ শিক্ষা আপনি মা হয়ে আপনার ছেলেকে দেন। আর খালি বাবু বাবু বাবু, মানে বাবুরা শেষ নেই, এত বাবু আর বাবু, মানে আপনি এমন করে ওকে বাবু বলেন বা ভালোবেসে ডাকেন যেন আপনার ছেলে বিদেশে চাকরি করে আর মাস গেলে বোধহয় 2-3 লাখ টাকা ইনকাম করে ঘরে নিয়ে আসছে, মানে চাকরি বাকরি করে আর কি। পাঠান না বাইরে কাজ করতে, দেখি কত দম আছে আপনার ছেলে, গাঁড় ফেটে না আলুর দম হয়ে যাবে, আলুর দম বুঝেন তো, কাশ্মীরি আলুর দম হয়ে যাবে। আমরা চাকরি করে খাই, বুক ফুলিয়ে বলতে পারবো, বুক পিটিয়ে বলতে পারবো, চাকরি করে খাই,
ফ্যামিলি চালাই, বাবা মাকে চালাই, ঠিক আছে, চাকরি করে। ওই ইউটিউবে কদিন ভিডিও দিচ্ছি বলে, হ্যাঁ, ইউটিউবকে আমি প্রফেশনালি দেখি না, বা ভবিষ্যতেও দেখব না। ইউটিউব থেকে আমার ইনকাম ভালো লাগে, ইউটিউব করছি, আপনাদের নোংরামি দেখছি, তো সেই জায়গায় প্রতিবাদ করছি। তা বলে এই নয় যে ইউটিউবের আশায় বসেছি কখন খাওয়াবে, কখন পড়াবে, কখন ওই ইউটিউবেরটাকে খাবো আর পড়বো, যেরকম আপনি আর আপনার ছেলে বসে থাকেন। আজকে মেয়েটাকে ঘুরে টুরে এসে মেয়েটাকে যদি কী না করাচ্ছে, মানে মুখ হয় না, মুখ বেঁচে খাওয়া, তো ওরকম মুখ যেহেতু বেঁচে খাচ্ছে, যা পারছে ভিডিও করছে, এটা 10 বার বল, ওটা 15 বার বল, ওটা এই বল, ওটা সেই বল। এটা কোনো ভিডিও? এটা কোনো ভিডিও? 2 পা হাঁটলেও ভিডিও করছে, 2 পা পিছনে দিলেও ভিডিও করছে। শুধু বাকি রয়ে গেছে দুটো ভিডিও। কী বলুন তো? এক হচ্ছে রাত্রিবেলার ভিডিও আপনার ছেলে, ঠিক আছে, আর এক হচ্ছে হাঁকতে যাওয়ার, মুততে যাওয়ার ভিডিও। এগুলো দিয়ে দিন না, পাবলিক করে দিন না, আপনাদের তো ভিউজ আর এগুলোই দরকার। বাকি এবারে রাত্রিবেলা কী বলবো, রাত্রিবেলা আপনার ছেলের কাঁধে পা তুললো না, আপনার ছেলে তার কাঁধে পা তুললো, দেখার দরকার নেই, ঠিক আছে। তো আপনার তো ভিউ দরকার, সাবস্ক্রাইব দরকার, দিয়ে দিন, পোস্ট করে দিন, এগুলোও দেখুক পাবলিক। ওইটুকু লুকিয়ে রেখেছেন কেন? আর যদি ওইটুকু লুকিয়ে রাখতে পেরেছেন, তো বাকি আরও পার্সোনাল আপনাদের যে লাইফ আছে, যেগুলোকে ইউটিউবে আপনি মানে তুলে ধরেন, সেগুলো প্রাইভেট রাখুন না, তাহলে তো এত ঝামেলা অশান্তি হয় না। আর তাছাড়া সবথেকে বড় কথা হচ্ছে, আপনাদেরকে এত লোক, ওয়াইটিতে এত লোক আপনাদেরকে এত নোংরা কথা বলে, তারপরেও তো মানুষের একটু শিক্ষা হয় যে চলো আমাকে এত লোক বলছে, আমি একটু সাইড হয়ে যাই, একটু ভালো ভিডিও দিই, কন্ট্রোভার্সি দেবো না, এভাবে তো চলতে পারেন। আপনি যে প্রাইভেট রাখতে পারেন না সব কিছু, সেটা তো নয়, কারণ আপনি তো দুটো জিনিস তো প্রাইভেট রেখেছেন, আপনি আর আপনার ছেলে। একটা হচ্ছে রাতের হচ্ছে আপনার কেকার কাঁধে পা তুললো সেই ভিডিও, প্লাস হচ্ছে হাগুমুতুর ভিডিও। তো ওইটা যখন প্রাইভেট রাখতে পেরেছেন, আর এত কন্ট্রোভার্সি যে আপনি ছুটছেন বা এত কাদা মাখামাখি করছেন, বা ঘরের সমস্ত কিছু ইনফরমেশন ওয়াইটিতে তুলছেন, তো যেই ইনফরমেশনগুলো দিলে ওয়াইটিতে কন্ট্রোভার্সি হবে, সেগুলো বন্ধ রাখুন না। যেমন ওইগুলো বন্ধ রেখেছেন, এগুলোও বন্ধ রাখুন, তাহলে তো ঝামেলা হয় না। কিন্তু হবে না, আপনাদের তো টাকা দরকার, সেই জন্যই আমি বললাম ভিউ দরকার, সাবস্ক্রাইব দরকার, তাই জন্য আমি বললাম তাহলে ওইটা দিয়ে দিন, আরও হবে, আরও ভিউজ হবে, আরও অনেক কিছু হবে, তাই না? বেশ মজা হবে, সব পাবলিকরা অনেক মজা নেবে। সারাদিনে কটা বিড়ি খান আপনি? কোন ব্র্যান্ডের খান বিড়ি? জানাবেন কিন্তু কোন ব্র্যান্ডের আপনি বিড়িটা খাচ্ছেন। হ্যাঁ, প্রথমে তো ওই মেয়েটা এলো, মানে আপনাদের নিয়ে কথা বলতে না একদম হাসিও লাগে, যে কত ছোট লোক হতে পারে মানুষ, কতটা নিচু হতে পারে মানুষ, আপনাদেরকে না দেখলে বোঝা যাবে না। আপনারা হচ্ছেন এক একটা এক্সাম্পল, আপনাদেরকে দেখলে তবে বোঝা যায় যে মানুষ কত নিচে নামতে পারে, কত ছোট হতে পারে, কত ছোট মানসিকতা একটা মানুষের হতে পারে, ঠিক আছে। তো যখন প্রথমটা চলে গেল, আবার যখন দ্বিতীয়বার এলো, তাকে নিয়ে সে যখন মাম্মাম তারপরে বাবা বাবা করছে, হ্যাঁ, তাকে জড়িয়ে মেয়ে এই সেই হেনা তেনা, মানে একদম পিড়িত একদম মাখো উদলে একদম পড়ছে পিড়িত। তখন আবার সে খারাপ ছিল, আমাদের কিমি খারাপ ছিল। কিমি যখন এসছে, এখন সে খারাপ হয়ে গেছে, কিমি এখন মাখো একদম উদলে পড়ছে। আবার হবে, আপনি ওয়েট করে যান, আবার যখন কিমি চলে আসবে, আবার আপনাদের ঘরের ভিতরে সমস্ত খবরগুলো দেবে, আবার পাবলিক শুনবে। তো সুতরাং পাবলিককে সি ভাববেন না, ঠিক আছে। সিটা আপনাদের কপালে লেখা, পাবলিকের কপালে লেখা নেই। আর আপনারা ঘুরতে গিয়ে যার বাড়িতে ভিডিও করেছেন, যার বাড়িতে ছিলেন না, আর আপনারা সত্যিই আপনাদের কপালে সি লেখা আছে, আর কিছু না, সত্যিই সি লেখা আছে। কারণ যাদের বাড়িতে গিয়ে আপনি ভিডিও করেছেন না, তারা কিন্তু ওদের নিজেদের চ্যানেলটাকে প্রমোট করেছে, ঠিক আছে। তাদের চ্যানেলের নামটামগুলো লোকে দেখে এই জন্য প্রমোট করেছে। তো আপনাদেরকে দেখুন, নিজের চ্যানেলটাকে গ্রো করতে গেলে ভাই, একদিন এসছে একটু লুচি মাংস খাইয়ে দিলাম, একটু ভাত খাইয়ে দিলাম, চলো একটুখানি বেলুন টেলুন লাগিয়ে সেলিব্রেশন করে দিলাম, লোক আমাদের চিনলো, জানলো, লোকের কাছে পৌঁছালো, ওরা ওদের স্বার্থে করে গেছে, আর আপনারা ওই লোভে চলে গেছেন। মানে কতটা লোভ আপনাদের, চিন্তা করুন। ছি, কতটা নিচু পরিবার আপনাদের, কত ছোটো, কোনো শিক্ষা নেই আপনাদের। যান, অনেক রাত্রি হয়েছে, এবার একটুখানি টাকলা বেবির সাথে শুয়ে ফ করে বিড়ি টানুন, আপনার ছেলেকেও একটা দিয়ে আসুন, ছেলেও একটু ফ করে বিড়ি টানুক, আপনি একটু বিড়ি টানুক, টেনে শুয়ে পড়ুন, সেটা স্যাট কুমড়োর ঘ্যাট, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, কন্ট্রোভার্সি কম ছুটবেন, ভদ্রভাবে এসে বললাম, বুঝিয়ে বললাম, এরপর আবার যখন কন্ট্রোভার্সি আপনি নিয়ে বসবেন, আমিও কিন্তু আপনার পিছনে লাগতে চলে আসবো। এরপর যখন আপনার পিছনে লাগতে আসবো, তখন কিন্তু আর মুখে কিন্তু একদম কাঁটা তার নিয়ে আসবো, এমন খোঁচা মারবো না, যেখানে মারবো সেখান থেকে গল গল করে রক্ত বেরোবে। তো সাবধান, ঠিক আছে। ভালোভাবে থাকুন, সুস্থভাবে থাকুন, লোকের মাথা কম খান, কন্ট্রোভার্সি কম দিন, ঠিক আছে।
নেক্সট ভিডিওর জন্য আপনি অপেক্ষা করুন। আপনার ব্যান্ড আমি বাজাবো, ঢান 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 করে বাজবে। ঠিক আছে, টাটা, বাই বাই।